আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ প্রদত্ত আমাদের জন্যে 4টি যে হারাম মাস আছে তার মধ্যে রজব মাস একটি। তো এই রজব মাসে পবিত্রতা এটা ইসলাম স্বীকৃত এবং এমনকি এ মাসেও জুলুম করা নিষিদ্ধ। তো এর অর্থ এই নয় যে রজব মাসের বাড়তি কোনো ফজিলত আছে। অন্য মাসে যেভাবে আমরা ইবাদতবন্দেগী করি এ মাসেও আমরা ইবাদতবন্দেগী করব, এর অতিরিক্ত কোনো ফজিলত দলিল প্রমাণ দ্বারা সাব্যস্ত নয়। অতএব এ মাসে যে আমরা বিশেষভাবে আমরা রোজা রাখব বা বিশেষভাবে রাত্রি জাগরণ করে ইবাদত করব, এর সুযোগ নেই। অনুরূপভাবে এই মাসে বিশেষ করে যে আমরা উমরা করব, এই মাসকে খাস করে যে এর কোনো বিশেষ ফজিলত আছে এরকম মেনে তারও সুযোগ নেই। অনুরূপভাবে যে এই মাসে বিশেষ করে আমরা কবর জিয়ারত করব, এরও কোনো সুযোগ নেই। যেমন সাধারণভাবে আমরা কবর জিয়ারত সেটাই থাকবে, সাধারণভাবে উমরা করব সেটাই থাকবে। অনুরূপভাবে আমরা বিশেষ রোজা রাখতে পারবো না, বিশেষভাবে এই মাসে জাগরণ করে বেশি বেশি ইবাদত করতে পারবো না। তো এগুলোর কারণ কি? যে শরীয়ত আমাদের একেবারে যা কিছু দলিল তার মধ্যে নির্ভর করে, যে এটা তাওকিফি বলা হয়, যে আমাদের শরীয়তটা যা দলিল প্রমাণে জুটে সেই ক্ষেত্রে আমরা থাকবো, আর বেশি কিছু করতে পারবো না। তো এক কথা ইবাদতটা আমাদের তাওকিফি অর্থাৎ দলিল নির্ভর, দলিলের মধ্যে সীমাবদ্ধ। এমন কিছু দলিল নেই যে এর উপর নির্ভর করে আমরা এই মাসে বেশি ইবাদত করতে পারবো। অতএব এই মাসে যা কিছু আমরা দেখি শুনি, তো এগুলা অতিরঞ্জিত, এগুলা বাড়াবাড়ি। তো এসবে অতিরঞ্জিত করা নানা কারণে এটা গ্রহণযোগ্য নয়, প্রত্যাখ্যাত। যেমন তার অন্যতম যে এই আসলে শবে মেরাজ যে পালন করা হয় এই মাসে, এটাও কিন্তু পালন করা কোনো দলিল যুক্ত নয়, কোনো দলিল প্রমাণ দ্বারা এটা সাব্যস্ত নয়। আর এর নানা কারণ আছে যে শবে মেরাজ আসলে কোন রাত, এটির ক্ষেত্রে কোনো মুসলমান একমত নয়, সব মতনৈক্য করেন। এই জন্য দেখা যায় যে এর নানা মতভেদ এসেছে। যে কেউ বলেছেন যে এটা নবুয়তের বছর, কেউ বলেছেন নবুয়তের 5ম বছরে, কেউ বলেছেন যে নবুয়তের 10ম বছর, কেউ বলেছেন যে 13তম বছর, এইভাবে হিজরতের আগে, এইভাবে 27শে রজবের কথাও বলা হয়। এটা প্রত্যাখ্যাত, এটাও গ্রহণযোগ্য নয়। এক কথা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ চমৎকার কথা বলেছেন যে এই মাস উপলক্ষে কোনো ইবাদত খাস করা যায় না, না রোজা না কোনো নামাজ, এর কোনো দলিল নেই। অতএব আমরা এর থেকে বিরত থাকব না। এই মাসে খাস করে রাত্রি জাগরণ করে কোনো ইবাদত করব, নাকি এই মাসের কোনো দিন ধার্য করে আমরা রোজা রাখবো। যেমন 27শে রজব পালনের একটা ধুম পড়ে যায় শবে মেরাজ উপলক্ষে। তো শবে মেরাজ উপলক্ষে কোনো দলিল নেই যে আমরা এটাকে উদযাপন করব, পালন করব, যে এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নাই, যুক্তি নাই, পালন নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু পালন করেছে, না কোনো দিনে রোজা রেখেছেন, না কোনো এ রাত্রিতে জাগরণ করে তিনি বেশি ইবাদত বান্দি করেছেন। যা আমরা করতে পারি ওটাই, যে পূর্বে আমরা যা করেছি, যেমন মনে করেন প্রতি বৃহস্পতিবার সোমবারে রোজা রাখা, এটা যদি এখানে এসে যায় তো সে রাখতে পারে। তেমনইভাবে মনে করেন যে প্রতি রাত্রে তাহাজ্জুদ পড়ে, সে তাহাজ্জুদ পড়বে। তো এইভাবে হলে হবে। তাছাড়া বিশেষ করে এই উপলক্ষে করা যাবে না, এই জন্যেই যে আমাদের দিনটা পরিপূর্ণ। আল্লাহ পরিপূর্ণতা ঘোষণা দিয়েই তার নবীকে এই দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উপলক্ষে সতর্ক করেছেন যে দিনের মধ্যে অতিরঞ্জিত কিছু গ্রহণযোগ্য নয়। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে এমন আমল করবে যেটা আমাদের শরীয়তের অন্তর্ভুক্ত নয় সেটা গ্রহণযোগ্য নয়। অতএব এই ওলামায়ে কেরাম একমত যে 27শে রজব উপলক্ষে বা শবে মেরাজ উপলক্ষে কোনো কিছুই গ্রহণযোগ্য নয়, যেহেতু দলিল প্রমাণ দ্বারা এটা সাব্যস্ত নয়। অতএব যা কিছু করব এটা প্রত্যাখ্যাত, যা কিছু শুনবো এটা বর্জিত, বেদাত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।